আমি যদি আবার নতুন করে কম্পিউটার সায়েন্সে গিয়ে ভর্তি হই, আবার যদি সিএসসি পড়াশোনা প্রথম থেকে শুরু করি, তাহলে আমি যে স্টেপসগুলো ফলো করতাম বা যে জিনিসগুলো মাথায় রাখতাম সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আশা করি ফার্স্ট ইয়ার কম্পিউটার সায়েন্স অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছো তাদের খুব হেল্প হবে। নাম্বার 1, প্রথমে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটার সায়েন্সে তোমরা জানো ভর্তি হওয়ার পরে যে অনেক ধরনের কেরিয়ার অপরচুনিটি বেড়ে যায়, অনেক ধরনের ফিল্ডে তুমি কাজ করতে পারবা ফিউচারে। বাট তুমি যদি অলরেডি কোনো একটা কেরিয়ার চুজ করে নাও যেটা ধরো প্রোগ্রামিং রিলেটেড না, যে তোমার প্রোগ্রামিং করা লাগবে না, এরকম যদি তুমি কোনো কেরিয়ার চুজ করেও নাও, স্টিল তোমার উচিত হবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে জেনে নেওয়া। সো প্রথম কাজ হচ্ছে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার দুইটা মিলাই তুমি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে জেনে নিতে হবে। কারণ তুমি যদি সিএসসি পাশ করে বের হতে চাও তাহলে তোমার 8-10টা কোর্স তুমি পাবা 4 বছরের মাঝে, যেগুলোতে আসলে তোমার কোড করা লাগবে। এখন তুমি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ঠিকঠাক মতো না জানো তাহলে কিন্তু ওই কোর্সগুলো পাশ করে বের হওয়া খুব কষ্টকর হয়ে যাবে। এবং আমি সাজেস্ট করবো প্রথমে সহজ ল্যাঙ্গুয়েজ শেখা, সেটা হচ্ছে পাইথন। টিপ নাম্বার 2, ফোকাসিং অন কোর কোর্সেস। সিএসসি যে কোর কোর্সেসগুলো আছে সেগুলো আসলে খুব ফোকাস দিয়েই এবং খুব ভালো করেই জানা উচিত বলে আমি মনে করি। বিভিন্ন সময় হতে পারে যে টিচারের কারণে তোমার এই সাবজেক্টটা মজা লাগতেছে না, তখন তোমার উচিত হবে ফ্রেন্ডদের কাছ থেকে শেখা, অনলাইন থেকে শেখা, নিজে নিজে শেখার চেষ্টা করা। কারণ কোর কোর্সেসগুলোতে তুমি যদি একটু কম বুঝো সেটা আসলে তোমাকে ফিউচারে বেশ ভালো ঝামেলায় ফেলবে। সো তোমার উচিত হবে কোর কোর্সেসগুলো ভালো করে বোঝার চেষ্টা করা। আর কোর কোর্সেসের পাশাপাশি যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে তুমি মোটামুটি নিজের মতো করে শেখা আর কি। লাইক ক্লাসে যেটুকু শিখাইছে তুমি ততটুকু শিখলে এনাফ, আর যদি তোমার ইন্টারেস্ট লাগে তাহলে তুমি বাইরে থেকেও শিখতে পারো। টিপ নাম্বার 3, মাইন্ডসেট। তোমার কিন্তু মনে রাখতে হবে তুমি এখন আর স্কুল বা কলেজে নাই, তুমি এখন ভার্সিটিতে ভর্তি হয়ে গেছো। এখন তোমার যদি মনে হয় যে ক্লাসে আমাকে সবকিছু শিখাই দেবে, টিচার আমাকে সবকিছু শিখাই দেবে, তাহলে কিন্তু তুমি ভুল। তোমার উচিত হবে যে নিজের মতো করে শেখা, এই মাইন্ডসেট চেঞ্জ করে ফেলা যে আমার হচ্ছে কোর্সের সিলেবাস, তারপরে হচ্ছে কোর্স আউটলাইন, এগুলোর মধ্যে ফোকাস থাকা লাগবে, সেগুলো কিন্তু না। তোমার উচিত হবে নিজে নিজে বেশি বেশি শেখার চেষ্টা করা। ক্লাসে যেগুলো তোমাকে শেখানো হয়েছে তার চাইতে বেশি গিয়েও যদি তুমি শিখতে পারো সেটা অবশ্যই ভালো, এবং সেগুলো শিখতে হবে। তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে ক্লাসে যেগুলো শিখাইছে সেগুলো কিন্তু এনাফ না, তোমার চাইতে অনেক বেশি শিখতে হবে। এবং ক্লাসে তোমাকে কখনোই সবকিছু শিখাই দিবে না, অনলাইন ফ্রেন্ড কমিউনিটি তাদের কাছ থেকে শিখতে হবে। সো কমিউনিটি আমাকে 4 নম্বর টিপসে নিয়ে আসে, কমিউনিটি বিল্ড আপ নিয়ে। সো ফেসবুকে তুমি বিভিন্ন গ্রুপ পাওয়া, তোমার ভার্সিটির হতে পারে, অন্যান্য ভার্সিটির হতে পারে, বা নর্মাল র্যান্ডম গ্রুপ হতে পারে যেগুলো হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বলে, অথবা তুমি যে কেরিয়ারে ইন্টারেস্টেড সেই কেরিয়ার নিয়ে কথাবার্তা বলে সেই গ্রুপগুলোতে তোমার এড হয়ে থাকা লাগবে। সেখানে মানুষজন বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন পোস্ট করে, ওখানে অন্যরা এসে উত্তর দেয়, সেগুলো তুমি পড়াশোনা করেও কিন্তু অনেক নলেজ গেদার করতে পারো। সো তোমার উচিত হবে ওই গ্রুপগুলোতে এড হয়ে থাকা, এবং সেই গ্রুপগুলোতে যদি তুমি দেখো যে কোনো একটা মানুষ খুব সবাইকে রেসপন্স করতেছে, ভালো ভালো টিপস দিচ্ছে, তাকে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখো অথবা ফলো করে রাখো, তাহলে সে তোমাকে ফিউচারে অবশ্যই হেল্প করবে। টিপ নাম্বার 5, সিকিং হেল্প। তো তুমি তো কমিউনিটিতে কানেক্ট হয়ে গেছো, ঠিক আছে, এখন তো তোমার হচ্ছে কাউকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন অনেকে দেখা যায় যে হাই, হ্যালো, আসসালামু আলাইকুম মেসেজ পাঠিয়ে বসে থাকে, অন্য পাশের মানুষটা হচ্ছে রিপ্লাই দিবে, ওয়েট করে। এইগুলো করবে না। যা তোমার জানা দরকার, যা তোমার প্রশ্ন আছে, সব কিছু একসাথে এক মেসেজে দিয়ে দিবা। তাহলে হচ্ছে অন্য প্রান্তের মানুষ একবারই তোমার মেসেজ দেখে উত্তরটা তোমাকে দিয়ে দিবে, এবং এই ক্ষেত্রে সবাই হচ্ছে হেল্প করতে খুবই আগ্রহী হয়, তোমাকে হেল্প করবে। আর যদি তুমি মেসেজ দিয়ে হাই হ্যালো দিয়ে বসে থাকো তাহলে তুমি হেল্পটা পাবে না। সুতরাং যখন তোমার যে ধরনের প্রশ্ন করা দরকার সে ধরনের প্রশ্নটা তুমি গুছায় করবা। যদি কোথাও কোড দিতে হয় তাহলে কোথাও কোড পেস্ট করে লিঙ্কটা দিয়ে দিবা, আর যদি কোথাও গ্রুপে পোস্ট করো সেখানেও তুমি যত পসিবল ইনফরমেশন দিবা, দিয়ে তুমি প্রশ্নটা করবা, তাহলে তুমি অবশ্যই হেল্প পাবা। টিপ নাম্বার 6, প্রবলেম সলভিং। সো তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি তোমার উচিত হবে বিভিন্ন অনলাইন সাইট যেগুলো আছে সেগুলোতে প্রবলেম সলভিং শুরু করে দেওয়া। ওই যে গ্রুপগুলো তুমি কানেক্ট হয়েছো সেখানেও দেখবা যে মানুষজন অনেক প্রশ্ন করতেছে যে আমি এই সাইটে এই প্রবলেম সলভ করতেছি, পারতেছি না, এইটা হেল্প দরকার, সেটা হেল্প দরকার। সো তুমি ওই কমিউনিটির সাথে কানেক্টেড থাকলে তুমি কিন্তু অনেক ধরনের নলেজ তুমি এমনিতেই গেদার করবা। সো তোমার উচিত হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি বিভিন্ন সাইটে ইউআরআই, ইউভিএ, কোড ফোর্সেস, কোডশেফ, এগুলাতে গিয়ে আস্তে আস্তে করে ছোট ছোট প্রবলেম সলভ করা শুরু করে দেয়। এবং যখনই তুমি আটকাবা তখনই হচ্ছে ওই যে মানুষগুলো কমিউনিটির তাদের কাছ থেকে হেল্প নিবা, তোমার ভার্সিটির সিনিয়র জুনিয়র তোমার ব্যাচমেট তাদের কাছ থেকে হেল্প নিবা, টিচারদের কাছ থেকে হেল্প নিবা, বিভিন্ন জায়গায় পোস্ট করে হেল্প নিবা। সো প্রবলেম সলভিং শুরু করে দিতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি টাইমে। আবার যদি তুমি কন্টেস্ট প্রোগ্রাম হতে নাও চাও তাও আমি সাজেস্ট করবো প্রবলেম সলভ করা, কারণ প্রবলেম সলভ তোমার লজিক্যাল এবিলিটিটা বাড়িয়ে দেয়। তুমি অন্য যে কোনো কেরিয়ারে যাও, তোমার প্রবলেম সলভিং এর একটা যদি স্কিল থাকে তাহলে তোমাকে কিন্তু অনেক হেল্প করবে। টিপ নাম্বার 7, ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। সো ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শিখতে হবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক করে শিখে ফেলার পরে। যখন তুমি একটু একটু প্রবলেম সলভিং শুরু করেছো তখন তোমার ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শেখা শুরু করা উচিত। আমি মনে করি বিভিন্ন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকতেই ডাটা স্ট্রাকচার শুরু করে দেওয়া হয়, কোনো কোনো জায়গায় হয়তো সেকেন্ড ইয়ারে শুরু করা হয়। সো তুমি যত তাড়াতাড়ি পারো তুমি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শেখা শুরু করে দিবা, কারণ হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে খুবই দরকারি। আর তুমি কন্টেস্ট প্রোগ্রামার যদি নাও হও, তুমি যদি কন্টেস্টে নাও যাও, তাও তোমার উচিত হবে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের ক্লিয়ার ধারণা রাখা। আর এগেইন
তুমি নিজেকে অবশ্যই ক্লাসের সাথে লিমিট করে রাখবা না, ক্লাসে যেটুকু শেখানো হয়েছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সেগুলোই তুমি শিখবা এমন না, তুমি তোমার মতো করে আরও বেশি শেখার চেষ্টা করবা। অনলাইনে অনেক অনেক রিসোর্সেস আছে, সেগুলো থেকে শেখার চেষ্টা করবা, আর ওই যে গ্রুপ থেকে শিখবা। টিপ নাম্বার 8, ডোন্ট লিমিট ইউরসেলফ। আমি মনে করি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস। তোমার কম্পিউটার সায়েন্সে অনেক ধরনের ক্যারিয়ার অপরচুনিটি আছে, তুমি প্রথম থেকেই শুধুমাত্র একটা ক্যারিয়ারে নিজেকে আবদ্ধ করে রাখো না, মানে রাখতে পারো, কিন্তু তোমার উচিত হবে যে অন্যান্য যা কিছু তোমার সামনে আসতেছে সব কিছু একটু কিছু সময় স্পেন্ড করে দেখা। মনে করো যে 20 আওয়ার্স তুমি স্পেন্ড করতে পারো একটা নতুন কিছুতে। তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, তোমার একটা ফ্রেন্ড হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন করতেছে, তুমি 20 আওয়ার্স স্পেন্ড করো ওখানে, স্পেন্ড করে দেখো যে আসলে ইউআই ইউএক্স কীভাবে ডিজাইন করে, কেমন মজার, এটার ক্যারিয়ার অপরচুনিটি কেমন, ফিউচারে তুমি এটা দেখতে পারো। এমন তো হতে পারে যে তুমি একটা ক্যারিয়ারের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, অন্য একটা ক্যারিয়ার তুমি একটু এক্সপ্লোর করতে গিয়ে দেখলা সেটা আসলে অনেক ইন্টারেস্টিং তোমার জন্য, এবং তুমি আসলে লাইফে এটাই চাইছিলা। সো তুমি হচ্ছে নিজেকে কখনোই লিমিটেড করে রাখবা না যে আমি আসলে এইটাই, আমি আর কিছু দেখবো না, আমি আর কিছু শিখবো না, এরকম করবা না। নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে থাকবা এবং 4 বছরকে পুরো একটা এক্সপ্লোরিং জার্নি হিসাবে কাজে লাগাবা আর কি। টিপ নাম্বার 9, পার্টিসিপেট ইন কম্পিটিশনস। সো এটাও অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তুমি নিশ্চয়ই চাও না যে তুমি যখন ফাইনাল ইয়ার শেষ করে ফেলবা তখন তোমার সিভিতে শুধুমাত্র ভার্সিটির রেজাল্টটা লেখা থাকবে, আর কিছু থাকবে না। সো তোমার উচিত হবে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা। এটা হতে পারে প্রোগ্রামিং কম্পিটিশনস, এটা হতে পারে হ্যাকাথন, রোবোটিক কম্পিটিশনস, এইগুলোতে তোমার পার্টিসিপেট করা উচিত হবে। হয়তো বা তুমি চ্যাম্পিয়ন হবা না, রানার আপ হবা না, টপ 10-এ থাকবা না, সমস্যা নেই, কিন্তু স্টিল তুমি যদি তোমার সিভিতে লিখে রাখো যে তুমি এতগুলো কম্পিটিশনে তুমি জয়েন করছো, এইটাতে তুমি পার্টিসিপেট করছো, সেটাতে পার্টিসিপেট করছো, আর যদি তুমি কোথাও টপ 10 টপ 20 হয়ে যাও তাহলে তো আর কথাই নেই, সেটা তোমার সিভির মান অনেক গুণ বাড়ায় দেয়। এবং রিক্রুটাররা জানে যে এইগুলা ইভেন্টে এই ছেলেটা জয়েন করছে, তার মানে হচ্ছে সে নিশ্চয়ই প্রোগ্রামিং বা এই ব্যাপারগুলো নিয়ে খুবই প্যাশনেট, আমরা তাকে আসলে একটা চান্স দিতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার উচিত হবে যত বেশি সম্ভব প্রোগ্রামিং কম্পিটিশনস, রোবোটিক কম্পিটিশনস বা এই টাইপের কম্পিটিশনসে যাওয়া। পাশাপাশি কম্পিটিশনে গেলে তুমি ওই স্পেসিফিক ফিল্ডে আরও বেশি ডিপার নলেজ গেইন করবা, এবং হচ্ছে ওখানেও অনেক অনেক জায়গা আছে যে তুমি একটা কম্পিটিশন গেলা, সেখানে কিছু হায়ারিং ক্লাব আছে, কেরিয়ার ক্লাব আছে, তারা হচ্ছে দেখা যায় তোমার সিভি নিয়ে রাখতেছে বা তোমার ইনফরমেশন নিয়ে রাখতেছে, এবং তুমি একটা কম্পিটিশনে ভালো করছো দেখে তোমাকে দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানি হচ্ছে তোমাকে ডিরেক্টলি মেল দিচ্ছে যে তুমি আমাদের এখানে এসে ইন্টারভিউ দাও। এগুলো আসলে খুবই ইন্টারেস্টিং এবং তোমার উচিত হবে যাওয়া। তুমি কিছু পারো না পারো, কম্পিটিশনে যাও। টিপ নাম্বার 10, ইমেল অ্যান্ড লিঙ্কডিন। এটাও খুবই ইম্পর্টেন্ট। তোমার ইমেল যদি এখন হয়ে থাকে abcd@gmail.com or abcd1234@gmail.com, তাহলে তোমার উচিত হবে এখন তুমি ভিডিওটা শেষ করার পরে তোমার একটা নতুন ইমেল খুলে ফেলা সুন্দর করে, যেটাতে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, অ্যান্ড এটলিস্ট ফার্স্ট নেম থাকবে অথবা লাস্ট নেম থাকবে, কিছু একটা থাকবে যেটা তোমাকে রিপ্রেজেন্ট করে আসলে, নট abcd1234। কারণ তুমি যখন ফিউচারে কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাবা তোমার এই ইমেলটা লাগবে। এখন ওই জায়গায় নিশ্চয়ই তুমি abcd1234 এই ইমেলটা দিতে চাও না, তখন গিয়ে তুমি নতুন ইমেল খুলবা, সেটা না করে তুমি এখনই খোলো। দেন হচ্ছে লিঙ্কডিন। তোমার উচিত হবে ফার্স্ট ইয়ারই একটা লিঙ্কডিনের অ্যাকাউন্ট খুলে ফেলা, অ্যান্ড লিঙ্কডিনের অ্যাকাউন্ট খুলে সেখানে হচ্ছে এই যে ইনফ্লুয়েন্সার যারা আছেন বা যারা হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড পোস্ট দেন, বিভিন্ন কোম্পানি, যে কোম্পানিতে তুমি ইন্টারেস্টেড সেই কোম্পানির পেজগুলো ফলো করে রাখা, তাহলে হচ্ছে তুমি এদের ব্যাপারে অনেক অনেক ধারণা পাবা অলরেডি, এবং বেশ কানেক্টেড হয়ে থাকবা তোমার 4 বছর পর্যন্ত। এবং ফাইনালি যখন তুমি কোথাও অ্যাপ্লাই করবা তখন রিক্রুটাররা কিন্তু তোমার লিঙ্কডিনও এসে দেখবে যে তোমার লিঙ্কডিনে কি আছে না নাই। সো সুতরাং তুমি ফার্স্ট ইয়ারে শুরু করে ফেলো, তাহলে তুমি 4 বছর পাবা লিঙ্কডিনটা সুন্দর করে গুছানোর। এন্ড তোমার লিঙ্কডিনে অবশ্যই নিজের নাম দিবা, এঞ্জেল সুমি, রাতের তারা, আকাশের চাঁদ, এই টাইপের নামটা দিবা না, সুন্দর করে নিজের পুরো নামটা দিবা, দিয়ে তুমি হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলবা। টিপ নাম্বার 11, মেইনটেইন এ গুড সিজিপিএ। সিজিপিএ কারো ভালো থাকার মানে হচ্ছে সে ক্লাসে গেছে, পড়াশোনা করছে, পরীক্ষার সময় সে সিরিয়াস থাকছে, সে 4টা বছর ধরে কনসিস্টেন্ট ছিল। তো এইটা আসলে একটা কোম্পানির কাছে ইম্পর্টেন্ট। সিজিপিএ আগে না স্কিল আগে, এই প্রশ্নগুলো বাদ দাও। স্কিল তোমার অবশ্যই ডেভেলপ করা উচিত, স্কিল ডেভেলপ না করলে তুমি চাকরি পাবা না। দুজনেরই সেম স্কিল, এবং একজনের সিজিপিএ অনেক ভালো, একজনের সিজিপিএ অনেক খারাপ, তাইলে একটা কোম্পানি নিশ্চয়ই সিজিপিএ যার ভালো তাকে নিচ্ছে। সো ট্রাই করবা 4 বছর ধরে একটা মোটামুটি ভালো মানের একটা সিজিপিএ গেইন করা, যত বেশি তুমি পারো। পরীক্ষার সময়গুলোতে অ্যাটলিস্ট মাথা ব্যথে পড়াশোনা করবা আর কি। আর আমি মনে করি তুমি যদি আমি যে টিপসগুলো দিছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখা, ভালো ধারণা রাখা, কোর কোর্সেসগুলোর ব্যাপারে, এই টিপসগুলো যদি ফলো করো তাহলে তোমার সিজিপিএ এমনিতেই ভালো থাকতেছে, তোমার বেশি টেনশন করার দরকার নেই। টিপ নাম্বার 12, ইমপ্রুভ ইউর ইংলিশ। এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে তুমি কম্পিউটার সায়েন্সের যে কোনো ক্যারিয়ারেই যাও না কেন, তোমার ইংলিশে কথাবার্তা বলা লাগবে, তোমার ইংলিশে লেখা লাগবে, মেইল দেওয়া লাগবে, বিভিন্ন ডকুমেন্ট পড়া লাগবে, বই পড়া লাগবে, ইউটিউবের ভিডিও দেখা লাগবে। সো তোমার উচিত হবে যদি ইংলিশে ঘাটতি থাকে, এখন
এখন থেকে একটু একটু করে ইংলিশ ইমপ্রুভ করা। তোমার যদি স্পিকিংয়ের প্রবলেম থাকে, তুমি বিভিন্ন স্পিকিং ক্লাবে জয়েন করতে পারো, বা ফ্রেন্ডদের নিয়ে একটা স্পিকিং করতে পারো, যে আমরা প্রত্যেক 15 দিনে একবার বসে সবাই ইংলিশে কথাবার্তা বলবো। এগুলো অবশ্য কষ্ট হয়, বাট তোমার অবশ্যই মেনটেন করা উচিত যদি তুমি কেরিয়ারে ভালো করতে চাও। তোমার ইংলিশটা জানা অবশ্যই দরকার। আর পাশাপাশি তুমি বিভিন্ন বইও পড়তে পারো। বই পড়াও একটা আলাদা টিপস হইতে পারতো, এটা আমি আলাদা করতেছি না। বই খুবই পড়া দরকার। তুমি বিভিন্ন টাইপের বই পড়তে পারো, কেরিয়ার রিলেটেড, ইংলিশ স্টোরি, নোভেল, যে কোনো কিছু পড়তে পারো। আমি এখন 2টা বই সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে দি আলকেমিস্ট, একটা হচ্ছে ডোপামিন ডিটক্স। এই বইগুলো খুবই ভালো, আমাকে পড়ে জানাও তোমাদের কেমন লাগলো, কমেন্ট করতে পারো এখানে। টিপ নাম্বার 13, এক্সপ্লোর টেকনোলজিস। সো এটা আসলে ফার্স্ট ইয়ারের শেষের দিকে করা উচিত। তুমি যখন ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাচ্ছে, তখন তোমার একটু ঘাটাঘাটি করা উচিত যে তোমার সিনিয়র ভাইয়ারা আপুরা কী ধরনের প্রজেক্ট করতেছে, সেগুলোর ব্যাপারে তোমার একটু জানা দরকার, এবং নতুন নতুন কী টেকনোলজি আসতেছে সেগুলো তুমি একটু একটু করে এক্সপ্লোর করা শুরু করো তখন। কারণ তোমার ফুল 4 বছরে তোমার উচিত হবে একটা হলেও খুবই ভালো একটা প্রজেক্ট করা, কোনো একটা সাইট ডেভেলপ করা, সফটওয়্যার বানানো, কোনো একটা অ্যাপ বানানো, মেশিন লার্নিংয়ের কোনো একটা কিছু করা। তারপরে হচ্ছে তোমার অনেক ধরনের কিছু থাকতে পারে। সো তোমার উচিত হবে জানা যে তোমার সিনিয়ররা এখন আসলে কি ডেভেলপ করতেছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের তারা, তারপরে বিভিন্ন ভার্সিটি তারা কি করতেছে, কারেন্টলি মার্কেটে কী কী নতুন টেকনোলজি আসছে, সেগুলো তোমার ফার্স্ট ইয়ার শেষের দিকে একটু একটু করে এক্সপ্লোর করা শুরু করা উচিত। সো এবং তোমার মাথায় যদি কোনো আইডিয়া আসে যে আসলে এই ধরনের একটা অ্যাপ কেন নাই, সেই ধরনের একটা কিছু কেন নাই, বা এই অ্যাপটা আছে এটাতে আসলে কেন এই ফিচারটা নাই, এটা কেন এখানে নাই, সেই ধরনের আইডিয়াটাও কিন্তু তুমি কোথাও লিখে রাখতে পারো। কারণ ফাইনালি যখন তুমি একটা কিছু ডেভেলপ করতে যাবা, তখন তোমার এই আইডিয়াগুলো তোমাকে হেল্প করবে। ফাইনালি আমরা নিজে নিজে যেটুকু শিখতে পারি তার চাইতে বেশি শিখতে পারি অন্য কাউকে হেল্প করে। সুতরাং আমরা অন্য কাউকে বেশি বেশি হেল্প করব। আর আমাদের ব্রেনের কাজ করার জন্য অনেক বেশি পানির দরকার পড়ে, সুতরাং আমরা বেশি বেশি পানি খাবো। থ্যাংক ইউ।